صليت على كما أمرت. सीधा पाक मानता है धोखा खाए الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে ন্যায় আজকেও মসজিদে আসার মতো তৌফিক, শক্তি, সক্ষমতা আল্লাহ দান করেছেন, সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, যে নবীর আদর্শ, যে নবীর দেখে যাওয়া পথ, রীতি নীতি, পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয়, যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলেই রয়েছে সফলতা, রয়েছে মুক্তি, মিলবে চিরসুখময় জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যে সময় মানুষগুলো জাহালিয়াত, অন্ধকার, জুলুম, নির্যাতন, ব্যভিচার, খুন খারামি, রাহাজানি, যত প্রকার অন্যায় রয়েছে সেই অন্যায়ের মধ্যে মানুষ ডুবে রয়েছে এবং এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা রকম পায়তারা চলছে। এই জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, মাজুসি, অগ্নিপূজক যারা রয়েছে, যারা বিধর্মী রয়েছে, তারা গবেষণা করে দেখলো যে মুসলিমদেরকে যদি ধ্বংস করা যায়, মুসলিমদের যদি ধ্বংস করতে চাই বা ধ্বংস করতে আমরা চেষ্টা করি, তাহলে তাদেরকে ধ্বংস করা যাবে একমাত্র যদি তাদেরকে মূর্খ বানিয়ে রাখা যায়, যদি তাদেরকে জ্ঞানহীন রাখা যায়, যদি তাদেরকে অজ্ঞ রাখা যায়, তাহলেই সম্ভব। স্বজাতির মধ্যে নিজের স্বজাতিকে ধ্বংসের মধ্যে নিজেরাই মারামারি করবে, নিজেরাই কাটাকাটি করবে, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে। যদি তাদেরকে ধ্বংস করতে পারি, একটাই মাধ্যম, সেটি হচ্ছে তাদেরকে মূর্খ বানিয়ে রাখতে হবে, তাদেরকে জ্ঞানহীন রাখতে হবে, তাদেরকে ইলম থেকে দূরে রাখতে হবে, এবং তারা সফল। আজকে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে উন্নত জাতি কারা? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা বাঙালিরা নিজেদেরকে অনেক উন্নত মনে করি, যে আমাদের পদ্মা সেতু রয়েছে, আমাদের যমুনা সেতু রয়েছে, কিন্তু তারা আদৌ ভাবে না এই পদ্মা সেতু তারা লিভারি করছে, কিন্তু ইঞ্জিনিয়ার ঘুরে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। লিভার কারা? কর্মচারী কারা? এই বাঙালিরা। এই শিল্প কারখানা যারা রয়েছে, বস্ত্র শিল্প কারখানা যেগুলো রয়েছে, আমরা মনে করি আমরা অনেক উন্নত শিখরে পৌঁছে গেছি, কিন্তু আজ বা কাল যদি এই বাঙালিরা বাদ দিয়ে অন্য কোনো জাতি এই এর দাম থেকে, মনে ধরেন একটা জুব্বা আপনি 2000 টাকা বা 500 টাকা দিয়ে আপনি বহির্বিশ্বকে আপনি তাদেরকে বানিয়ে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন। আগামীকাল যদি অন্য কোনো দেশ এর থেকে কম দামে দেয়, তাহলে বাঙালির থেকে আর কাপড় কিনবে না, অন্য ওদের থেকেই নিবে। তো বাঙালিরা নিজেদেরকে অনেক চালাক মনে করছে, কিন্তু তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। আজকে মানুষ ইলম থেকে দূরে, জ্ঞান থেকে দূরে। আজকে যদি নিজেদের জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, তাহলে মানুষরা ধ্বংস হয়ে যাবে। আজকে সেই জন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে ইলম নিয়ে, জ্ঞান নিয়ে আলোচনা করব,
যদিও এলেম একটি হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটি হচ্ছে ইলমে নববীর শিক্ষা, নবুয়তের শিক্ষা, রিসালাতের শিক্ষা, ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা, দুটাই শিক্ষা। আপনার দুই শিক্ষাই যে আপনার উপকার করবে দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোন জ্ঞান অর্জন করলে আমি আল্লাহর মদত পাবো, আল্লাহর পথ পাবো। আমাকে সেটা বেছে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব কুলকে একদম জ্ঞানহীন অবস্থায় মাতৃগর্ভ থেকে বের করেছি। আল্লাহ বলছেন সূরা নাহাল 16 নম্বর আয়াত 16 নম্বর সূরা 78 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে, তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। আমাদের কোনোই কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দান করেছেন, একটি থলি দান করেছেন। এই থলি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু এই থলির মধ্যে জ্ঞান আপনাকে ভরতে হবে, আকলের মধ্যে বুদ্ধি জ্ঞান আপনাকে ভরতে হবে, আপনাকে দেখতে হবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানহীন অবস্থায় দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর আমি তোমাদেরকে অল্প কিছু জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত ইলম রয়েছে, কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের মাধ্যমেই আজকে দেখেন মানুষ এই মুঠোফোন তৈরি করেছে, অ্যান্ড্রয়েড ফোন তৈরি করেছে, বিমান তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, কত কিছু মানুষ তৈরি করতেছে জ্ঞানের। এই জ্ঞান কার? আল্লাহ। যত কিছু এলেম আছে, অনেকেই ভাবে যে চুরি বিদ্যা, এই চুরি বিদ্যাটাও আল্লাহর, কিন্তু এই বিদ্যার মধ্যে আল্লাহর মদত নেই। তাকদীর সম্পর্কে যখন আপনি আলোচনা আমরা করব, সেখানে আসবে চোর যে চুরি করে এই শক্তি, এই সক্ষমতাও আল্লাহর, চোরের কোনো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, খারাপ কাজে আল্লাহ তাআলার এখানে কল্যাণ নেই, নুসরাত নেই। কল্যাণ কাজে, ভালো কাজে আল্লাহ তাআলার সাহায্য আছে এবং আল্লাহ তাআলার মদত আছে। তো সব জ্ঞান আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে আমরা কত কিছু তৈরি করতেছি। জ্ঞান হচ্ছে ইসলামী পরিভাষায় বলা হয় হুয়া হুসুলুন বিসুরাতি ফিল আকলি। আকলের মধ্যে যে বস্তু অর্জিত হয় সেটা হচ্ছে জ্ঞান। তো আকল একটা থলি, এর মধ্যে থাকে জ্ঞান। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আসমান জমিন সব কিছু তৈরির আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম তৈরি করেছেন। তিরমিজির 2155 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, অতঃপর আল্লাহ তাআলা বললেন তুমি লেখো। ফাকালা, অতঃপর কলম বলছে মা আকতুব, আমি কি লিখব? কলা, আল্লাহ তাআলা বললেন উকতুবুল কদর, উকতুবিল কদর, তুমি ভাগ্য লেখো। মা কানা, যেটা হয়ে গেছে, ওয়ামা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং যেটা পরবর্তীতে হবে, সবকিছু একদম শেষ পর্যন্ত যা আছে সবকিছু লেখো। এই হাদিস থেকে এটা প্রমাণ হয় যে লেখার মাধ্যমে, লেখার কথা সর্বপ্রথম এসেছে। তার মানে জ্ঞানের গুরুত্ব কতটুকু। কোরআন, হাদিস, ফিকা, শাস্ত্র, ইতিহাস যত কিছু আছে সবকিছু সংরক্ষণ হয়েছে লেখার কারণেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন যদি সাহাবীরা লিখে না রাখতো, হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন, সাহাবীরা শুনেছেন, এটা যদি তারা লিপিবদ্ধ না করতেন, লিখে না রাখতেন, তাহলে এই পর্যন্ত, আমাদের পর্যন্ত আসতো না। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা নিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জ্ঞানের কতটুকু প্রমাণ বা কতটুকু গুরুত্ব রয়েছে এখান থেকে আমরা এটা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ওহীটি করেছিলেন সেটা কি বলেন তো? ইকরা। আল্লাহ বলেননি উক্তুব। এখানে ওহীর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি ইসমা, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেখার পাশাপাশি পড়ারও যে গুরুত্ব রয়েছে, জ্ঞান অর্জনের যে গুরুত্ব, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীটি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন আনা বিকারি, আমি পড়তে জানি না। ইতিহাস বিশাল লম্বা, আপনারা জানেন। পরপর কয়েকবার বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন চাপ দিয়ে ধরে সূরা আলাকের এই 5টি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, যে ওহী করেছেন, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন। পড়বেন কার পড়া? শুধু পড়লেই হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়বেন তো পড়বেন, কোন পড়া পড়বেন? আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার পড়া পড়েন। উলুহিয়াতের পড়া পড়েন, রুবুবিয়াতের পড়া পড়েন, আসমা ওয়া সিফাতের পড়া পড়েন। আজকে আমাদের পড়া কি? হাট্টি মাটিম ডিম, মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটো শিং। যে ইলম, যে জ্ঞানের কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমন কোন প্রাণী আছে আপনারা কি কখনো দেখেছেন যে প্রাণীর শিংও আছে আবার ডিমও দেয়? দেখেছেন? দেখেন নাই। তাহলে আমার কবলমতী বাচ্চাকে, কবলমতী শিশুকে আমরা কি মেসেজ দিচ্ছি, কি পড়া শিক্ষা দিচ্ছি? আমার বাচ্চা কি শিখছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জামাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। এখানেও জ্ঞান কতটুকু গুরুত্ব, দিন কতটুকু গুরুত্ব, ইসলাম কতটুকু গুরুত্ব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ইসলাম মানেই জ্ঞান, জ্ঞান মানেই ইসলাম, দিন মানেই ইমান, ইমান মানেই জ্ঞান। সবগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ইমান পরিপূর্ণ হবে না জ্ঞানবিহীন, জ্ঞান ছাড়া ইমান পরিপূর্ণ হবে না। ইসলাম আপনি কর্ম করতে পারবেন না জ্ঞানবিহীন। সবটাই একটা আরেকটার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। কিছুই আমরা জানতাম না, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ আপনি জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। সকল ফরজের বড় ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনার কাছে কথাটি নতুন মনে হতে পারে, কিন্তু আপনি জ্ঞানবিহীন কোনো কিছুই করতে পারবেন না। আপনি ইমানের স্বীকৃতি দিবেন, সেখানেও জ্ঞানের প্রয়োজন। আপনি সালাত আদায় করবেন, সেখানে জ্ঞানের প্রয়োজন। আপনি সিয়াম পালন করবেন, সেখানে জ্ঞানের প্রয়োজন। কেমনে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বাবই বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে হচ্ছে ইলম, কথা এবং কাজের পূর্বে হচ্ছে জ্ঞান। সালাত আদায় করবো কোথায়? বুকে হাত বাঁধবো, নাভির নিচে হাত বাঁধবো, হাত ছেড়ে দিও, আমিন বলবো না, আমিন বলবো না, রাফুল ইয়াদাইন করবো না, ফরজ সালাত শেষে দলবদ্ধ মুনাজাত করবো না। হ্যাঁ, সিয়াম রাখবো কিভাবে, কখন খাবো কখন খাবো না। হ্যাঁ, হজ করব কোন সময়, কখন যাব না, কোন টাকা দিয়ে হজ হবে না। সব ক্ষেত্রে ইলম, জ্ঞান। আজকে আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে সবাই মুফতি, সবাই ফতোয়া দিচ্ছে, জানুক বা না জানুক, জ্ঞান থাকুক বা না থাকুক, উসুলের জ্ঞান থাকুক বা না থাকুক, উসুলে তাকফির সম্পর্কে ধারণা থাকুক বা না থাকুক, কথাই এ কাফের, এ মুশরিক, এ বেদিন, এ খারিজি, ফতোয়া দিচ্ছে আমরা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জ্ঞান অর্জন করতে?
এবং ইমাম বুখারী এখানে বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে হচ্ছে ইলম, কথা এবং কাজের পূর্বে হচ্ছে জ্ঞান। আপনি ইসলাম আমল করবেন, ইসলাম আপনি পরিপূর্ণ হবে না জ্ঞানবিহীন, আপনি কোনো কিছুই করতে পারবেন না ইলম ব্যতীত। এমন ইলমের কতটুকু গুরুত্ব, মানুষ যখন মারা যাবে, আমরা সবাই জানি মানুষ যখন মারা যাবে সকলকে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কি? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কি? এটা হচ্ছে সবার জন্য। যারা জানবে, যারা দিন ইসলাম মেনেছিল, তারা উত্তর দিতে পারবে। আর যারা দিন মানে নাই, ইসলাম মানে নাই, জ্ঞান অর্জন করে নাই, তারা কি বলবে? হ্যাঁ লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবং তারপরে চতুর্থ আরেকটি প্রশ্ন হবে, যারা উত্তর দিতে পারবে যে বিমা দাঁড়াইতা, বা তুমি এটা কোথায় পেয়েছো, কোথায় থেকে শিখেছো, তারা উত্তর দিবে। যে উত্তর দিতে পারবে তিনটি, তারা বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আল্লাহর এই আয়াতগুলোকে আমি সত্যায়ন করেছি, সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছি। তার মানে এখানেও পড়ার গুরুত্ব আল্লাহ দিলেন। একটা হচ্ছে শুনে শুনে, আমরা বাঙালিরা শুনতে অভ্যস্ত। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আজকে বিকেল বেলায় একটা মানববন্ধন আছে, আমরা সবাই যাবো অমুক জায়গায়, মানববন্ধন আছে, সবাই কিন্তু গাড়িতে তেল ভরবো, না থাকলে অন্যজনের গাড়ি হায়ার করব, ভাড়া করব, আমাদের সেখানে গিয়ে অ্যাটেন্ড হতে হবে, যুক্ত হতে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই বিকেল বেলা একটা ইসলামী হালাকা আছে, সবাই আমরা বসি, জ্ঞান অর্জন করি, ফ্রি কোরআন শিখি, কোরআন তর্জমা শিখি, কয়জন আসবে? কারণ জ্ঞান অর্জন করা এটা বড় কঠিন কাজ, মানুষ সময় দিতে চায় না জ্ঞানের পিছনে। তো আল্লাহ তাআলাও মানুষের স্বার্থ বোঝেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। পড়াটা সহজ, আপনি নিজে কোরআন পড়বেন, কোরআনের তর্জমাটা জানবেন, কোরআনের অনুবাদটা জানবেন, তাফসীর জানবেন, সিরাতে রাসূল পড়বেন, সহিহুল বুখারী পড়বেন, হ্যাঁ আকীদাতুল ওয়াসিতিয়া পড়বেন, আকীদাতুত তাহবিয়া পড়বেন। হ্যাঁ, এই কিতাবগুলো নিজে নিজে পড়ে আকীদা সম্পর্কে জানা, এটা সহজ না? কোনো বিষয় আটকে গেছেন, চলে গেলেন প্রফেসর সাহেবের কাছে, চলে গেলেন আবু বকর জাকারিয়া স্যারের কাছে, চলে গেলেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের কাছে, চলে গেলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, চলে গেলেন বড় শায়েখদের কাছে। এটা সহজ কোনটা বলেন? নিজে জানাটা সহজ না? আমি নিজে, আমার ঘরে কোরআন আছে, আমি কোরআন পড়ে অনুবাদ জানলাম, সূরা ফাতিহাটা মুখস্থ করলাম, সূরা ফাতিহার আয়াতগুলো মুখস্থ করলাম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন, কালেমার মধ্যে কি বলেছেন, সালাতের মধ্যে কিভাবে কি পড়তে হবে, এটা কতটা জানা সহজ। নিজে দিনে জানলে কতটা উপলব্ধি হবে। নিজে যখন কোরআন তেলাওয়াত করব, আয়াতের অর্থগুলো, মর্মার্থগুলো যখন আমি বুঝবো, আমার চোখ দিয়ে অটো অশ্রু চলে আসবে, আমার চোখ দিয়ে কান্না চলে আসবে। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের অন্তর বিগলিত হয় না। আমরা কেমন মুমিন? অথচ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বললে অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর আয়াতগুলো আসলে হৃদয়গুলো কেঁপে ওঠে, তারাই তো মুমিন। আজকে আমরা কোরআনের অর্থ জানি না, সূরা ফাতিহা জানি না, আপনি সালাতের মধ্যে কি দোয়া পড়তে হয় জানি না, সালাত কিভাবে পড়তে হয় জানি না। অথচ আমরা মানুষের পেছনে লাগিয়ে আছি, আমরা দুনিয়ার পেছনে লাগিয়ে আছি, আমরা যেটা অর্জন করা প্রয়োজন সেটা আমরা অর্জন করছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ আপনি জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে কয়জন মানুষের ধারণা আছে? আজকে আমরা আল্লাহ বলি, যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সব জায়গায় আল্লাহ, আল্লাহু আকবার। টয়লেটেও আল্লাহ, বাথরুমেও আল্লাহ, পতিতলায়ও আল্লাহ। এর থেকে বিকৃত আকীদা, খারাপ আকীদা, জঘন্য আকীদা কি হতে পারে? তাহলে এই জ্ঞানগুলো আমরা কবে অর্জন করব? আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা,
আজকে দুনিয়াতে এত ফিতনা ফাসাদ কেন? মানুষের যদি আসমা ও সিফাত সম্পর্কে ধারণা থাকতো যে আল্লাহ রহমান, তিনি দয়ালু, তিনি ছাড়া দয়ার কেউ নাই, তাহলে মানুষ ওই যে দোকানে নকশা করতো না, আয়াতুল কুরসির নকশা ঝুলিয়ে রাখতো না। কারণ ওরা মনে করে যে ওটার থেকে বারাকাত আসে, ওই নকশার থেকে বারাকাত আসে। মানুষ যদি আল্লাহকে রাজ্জাক হিসেবে মানতো, তিনি রিজিক দাতা, তিনি পালন কর্তা, তাহলে মানুষ রিজিকের ভয় করতো না, আর বলতো না যে সকাল বেলায় বাকি দিব, সারা দিনটা আমার বাকিতেই চলে যাবে, এ কথা বলতো না। মানুষ যদি আল্লাহকে শাফি, তিনি 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 আমাদেরকে আরোগ্য দান করেন, তিনি আমাদের রোগ মুক্ত করেন, এটা যদি মানুষ আল্লাহকে বুঝতো, তাহলে মানুষ আর গলায় তাবিজ ঝুলাতো না। প্রিয় ভাইয়েরা, জ্ঞানগুলো অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমরা সামনে এগুলো বিস্তারিত বলার চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, কর্ম, এগুলো আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে কথা বলছিলাম জ্ঞান অর্জন নিয়ে। তো এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সাহাবীরা জ্ঞানের জন্য কত দূর চলে, সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতবার তাকে বিক্রি করা হয়েছে এই দিনের জন্য, তিনি কত জায়গায় বিক্রি হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে পড়ে থাকতেন দিনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য। সাহাবীরা জ্ঞান অর্জনের জন্য পড়ে থাকতেন। আজকে আমরা জ্ঞান অর্জন করি না, কোরআন শিখি না। আল্লাহু আকবার। আমি দুনিয়ার এত কিছু বুঝি, আমার ঘরে এত কিছু শোভা পায়, কিন্তু আমার ঘরে আকীদার একটা কিতাব শোভা পায় না। আমার ঘরে দামি ফ্রিজ, দামি শোপিস, ডিসিন কিনা, তারপর টিভি, এলইডি টিভি, স্মার্টফোন, আমার গাড়ি, দামি গাড়ি, কিন্তু আমার কাছে একটা সিরাতের বই নাই, আর রাহাইকুল মাকতুম, সিরাতে রাসূল নাই, রাসূলের সিরাত জানি না। আমার ছেলেরা ব্রাজিল, আর্জেন্টিনা খেলোয়াড়দের নাম মুখস্থ করে, কিন্তু তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারি না। আহা আফসোস, আমি তাকে শেখাতে পারি না কল আল্লাহ, কল রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি আরশে সমন্বিত, এনার কোনো শরীক নাই, তিনি সকল কিছুর ক্ষমতার তার কাছেই রয়েছেন। আমরা নবীর পরিচয় আমরা তুলে ধরতে পারি না আমাদের সন্তানের কাছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, অথচ আমরা কি হিসাব দেব আল্লাহর কাছে? এই জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন এখানে জ্ঞানের কতটুকু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আমি যখন মালাইকাদেরকে, ওয়া ইয ক্বালা রাব্বুকা, তিনি বলেন তোমার রব যখন মালাইকাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, পাঠাতে যাচ্ছি। ক্বালু, তারা বলল, মালাইকারা বলল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তাদেরকে তৈরি করতে চান, তাদেরকে প্রেরণ করতে চান যারা নিজেদের মধ্যে রক্তপাত করে, নিজেদের মধ্যে ফাসাদ করে, রক্ত ঝরায় তাদেরকে? আল্লাহু আকবার। আমরা তো তাই করি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং মালাইকারা বলছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি জানি তোমরা জানো না। আল্লাহ তাআলা পরের অংশে পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিলেন, যত কিছুর নাম আছে সবকিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম ইলাল মালাইকা, অতঃপর ওই জিনিসগুলো মালাইকাদের সামনে, ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই, তোমরা এই জিনিসগুলোর নাম বলো। হাউলা, এই জিনিসগুলোর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা পারলো না। তারপর আল্লাহ রাব্বুল, তারা বললেন যে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি পবিত্র, আপনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন তা ব্যতীত আমরা কিছু জানি না, আপনি জ্ঞানী এবং আপনি হাকিম। তো এই আয়াত থেকে আমরা, এর আয়াতের শেষ অংশে, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে বললেন, সবাই যখন নাম বলতে পারলো না, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে ফেললেন। পরের আয়াতে বলছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
উসজুদু, তোমরা সবাই সিজদা করো। হ্যাঁ, সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলেন না। এই যে জ্ঞানের একটি তারতম্য, জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম যে তিনি পারলেন, এরা যে পারলো না, এই সম্মানের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ করলেন যে তোমরা কি তাকে সিজদা করো। এই যে জ্ঞানের কত পাওয়ার। তো মানুষ সম্মানিত হয় জ্ঞানের কারণেই। অনেক নবী রয়েছে যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। এরকম প্রায় 25 জন নবীর নাম পাওয়া যায়। এবং নবী নন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে এসেছেন শুধু জ্ঞানের কারণে। তাদের মধ্যে একজন হচ্ছে খিজির। অনেকেই বলে যে নাবী, না, তিনি নাবী নন, তিনি জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 65 নম্বর আয়াতে তার নাম উল্লেখ করেছেন। তেমনি ভাবে আরেকজন ছিলেন লুকমান। তিনার নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, লুকমান, এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে এসেছেন। এমনই ছিলেন তালুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 247 নম্বর আয়াতে তার নাম নিয়ে এসেছেন। জ্ঞানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। তো যারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এই জ্ঞান, এটা একটি ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত আপনার যখন সামর্থ্য হয় যেমন তখন ফরজ, সামর্থ্য হলে হজ ফরজ, ঠিক তদুরূপ জ্ঞান, দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করা ফরজ। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে রিসালাত সম্পর্কে ধারণা রাখা, তাওহীদ সম্বন্ধে ধারণা রাখা, আকীদা সম্পর্কে ধারণা রাখা, সালাত কিভাবে পড়বো, সিয়াম কিভাবে রাখবো, এই মৌলিক বিষয়গুলোকে আপনাকে জ্ঞান রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজার 224 নম্বর হাদিসে নিয়ে এসেছেন, এবং সহিহুল জামের 3913 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মুসলমানের ওপর, যারা মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করে, তাদের ওপর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। এই ইলম হচ্ছে সকল ইবাদতের মূল। আমরা জানলাম কেন আল্লাহ তাআলা বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যত ইবাদত আছে সব কিছুর আগে হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি কোনো ইবাদত করতে পারবেন না, কোনো আমল করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না ইলম ছাড়া। এজন্য সকল ইবাদতের মূল হচ্ছে আপনার হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি তাওহীদ জানবেন কিভাবে, শিরিক জানবেন কিভাবে, সুন্নাত কিভাবে জানবেন, বেদাত কিভাবে জানবেন, এজন্য জ্ঞানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ 90 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর আমি তোমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি। দুটি পথ, একটি ভালো, একটি মন্দ। এটা আপনাকে জ্ঞান দিয়ে যাচাই বাছাই করে আপনাকে সেটা নিতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য খোলসাও করে দিয়েছেন কোনটা ভালো পথ, সেটাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দাহরের 3 নম্বর আয়াতে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি। দুটি পথ, হয় তারা শুকরিয়া আদায় করুক, অথবা তারা কুফরিতে লিপ্ত হয়ে যাক। তাহলে কুফর এবং শিরিকের পথ, কুফর পথ, শিরিকের পথ, ভালো পথ, সঠিক ব্যাঠিক আমরা যাচাই বাছাই করব জ্ঞান দিয়ে। যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা সেগুলো যাচাই বাছাই করতে পারবো, নচেত আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলম হচ্ছে অন্তরের জ্যোতি, চোখের আলো। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আর আমি এভাবেই তাদের প্রতি রূহ করেছি, আমার আদেশ, তাদের পক্ষ থেকে আমি রূহ নাজিল করেছি। রূহ মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রেরণ করেছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। এবং তুমি জানতে না কোনটা কিতাব এবং কোনটা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে ঈমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনটা ঈমান এবং
কিতাব কোনটা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার বান্দাদের মধ্য থেকে তাকে তিনি এই নূর দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর বলেছেন। এখানে অনেক যারা আমাদের ভাইয়েরা, এক শ্রেণীর ভাইয়েরা যারা বলে যে আল্লাহর নবী নূরের তৈরি, তাদেরকে আমি এই আয়াত থেকে একটা মেসেজ দেই। এখানে যে আল্লাহ তাআলা কোরআনকে নূর বললো, এখানে আপনি কি অর্থ করবেন? যারা আমরা নবীকে বলি নূরের তৈরি, মাটির তৈরি স্বীকৃতি দিতে যাদের খারাপ লাগে, তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলেছেন, এখানে আপনি কি বলবেন বলেন, কি অর্থ তুলবেন? তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন ইলম, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিশ্চয়ই ইলম হলো জীবন, ইলম হলো আলো, এবং মূর্খতা হলো মৃত্যু এবং অন্ধকার। প্রিয় ভাইরা আমার, এই ইলম যদি আমাদের থাকে, জাহেলিয়াতের যুগে যাদের ইলম ছিল তারা ইমানের মধ্যে ছিল, ইসলামের মধ্যে ছিল। আবু জাহেল, তার কি জ্ঞান ছিল না? তার মূল নাম কি ছিল? আবুল হাকেম, জ্ঞানীদের পিতা। কিন্তু ইসলাম না মানার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে তার নাম হলো আবু জাহেল। আজকে বর্তমান সময়ে জাহেলিয়াতের একদম চূড়ান্ত চূড়ায় আমরা পৌঁছে গেছি। এমন কোন জাহেলিয়াত নেই যেটা জাহেলি যুগে ছিল। আমার মনে হয় তার থেকেও আমাদের বর্তমান সময়ে আরো জাহেলিয়াত বেশি হয়েছে। জাহেলিয়াত যুগে কন্যা সন্তানদেরকে ভূমিষ্ঠিত হওয়ার পরে তাদেরকে মেরে ফেলতো, আজকে আমাদের পেটের মধ্যেই মেরে ফেলে, ব্রণ নষ্ট করে ফেলে। জাহেলিয়াতের যুগ থেকেও হার মানিয়েছে। আজকে যুবক যুবতী, কপট কপতি বিবাদে মেলামেশা করছে, সামনে মেলামেশা করছে, ওপেনলি বিড়ি টানছে, সিগারেট টানছে, বলছে নিজের টাকাই খায়। কত নাদান হলে, কত জাহেল হলে বলছে মেসি নাকি তার আব্বা, বলছে আব্বা আব্বা, মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ মিন যালিক। এদের কতটা জাহেলিয়াতের, মানে জাহেল হলে, অজ্ঞ হলে এরা এরকম কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের শেষ সময় মানুষ যখন দুনিয়া শেষ পর্যায়ে চলে যাবে, এর ফাউলে ইলমা, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, মূর্খতা বর্ষণ হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি মানুষ মনে হয় শিক্ষিত। আগের মোবাইল ছিল না, এখন মোবাইল হয়েছে। আগে টেলিফোন ছিল, আগে চিঠির যুগ ছিল, হ্যাঁ, আগে কম্পিউটার ছিল। কিরকম এখন আরো উন্নত হয়েছে, ডিভাইস আরো উন্নত ডিভাইস হয়েছে। আমরা দেখতেছি শিক্ষিত হার বাড়তেছে, কিন্তু আল্লাহর নবী তার উল্টা বলেছেন। আল্লাহ নবী বলছেন ইলম উঠে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যম দিয়ে। এবং এই যে জাহেলিয়াত, মূর্খতা বর্ষণ হচ্ছে কিভাবে, যে ইলম আপনাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে পারে না, যে ইলম আপনাকে আল্লাহকে চিনাতে পারে না, যে ইলম আপনার ওই কষ্ট, যারা এই বন্যার মধ্যে চট্টগ্রামে কষ্ট করতেছে, আপনার ইলম ওখানে বললো না যে আমি ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করি, টাকা ওখানে দান করি। আপনার ইলম বলতেছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসে আমি আর্জেন্টিনার নোংরামি দেখি, খেলা দেখি। তাহলে এটা কি ইলম? কখনো এটা ইলম হতে পারে না। এটা কখনোই জ্ঞান নয়। যে ইলম আপনাকে উপকৃত করতে পারেনি, সে ইলম আপনার ইলম নয়, সেটা জ্ঞান নয়, সেটা ইলম, তবে ইলমে নাফে নয়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এবং ইলম থেকে পানাও চাইতেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ, আপনি এমন ইলম দিয়েন না যে ইলম আমার উপকার করে না, এমন অন্তর দিয়েন না যে অন্তর ভয় পায় না, এমন দাওয়াত দিয়েন না যে দাওয়াত মানুষ দাওয়াতমুখী হয় না। আল্লাহর কাছে পানা চাইতেন। প্রিয় ভাইয়েরা, সব এলেম এলেম নয়। এজন্য যে এলেম আমাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে শিখায়, সে এলেম কি এলেম? আজকে কত ডক্টর নিবেন যারা অযথা প্রেসক্রিপশন করছেন, আছে না? এরকম বিশাল টেস্ট দিয়ে আপনাকে ভরে দিচ্ছেন, অথচ আপনার প্রয়োজন নেই। আল্লাহু আকবার। মানুষকে হয়রানি করছেন।
তো এগুলো এলেম হতে পারে না। এলেম হচ্ছে যে এলেম আপনাকে উপকৃত করবে। আল্লাহ মুস্তাদরাকে হাকিমে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইবাদতের চেয়ে এলেমের মর্যাদা অধিক থেকে অধিক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া, আমার নিকট এলেমের গুরুত্ব হচ্ছে এমন, মিন ফাদলিল ইবাদাতি, ইবাদতের থেকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেমের গুরুত্ব বেশি ছিল। প্রিয় ভাইয়েরা, এলেম আমাদের পানাহার অপেক্ষা জরুরি। আমরা যে খাবার গ্রহণ করব এর থেকেও জরুরি, কারণ জ্ঞানের মাধ্যমেই হালাল হারাম নির্বাচন করা হয়। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাবো কোনটা খাবো না, এটা জ্ঞানের মাধ্যমেই হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, আন্নাসু মুহতাজুনা ইলাল ইলমি, মানুষরা এলেমের মুহতাজ হয়, মুখাফিক্কি হয়, আকসার মিন হাজাতিহিম ইল্লাত তাআমি ওয়াশ শারাবি। হ্যাঁ, মানুষের নিকট খাবার এবং পানীয়র থেকে এলেমের নিকট মুখাফিক্কি হওয়াটা বেশি জরুরি। কেননা তিনি বললেন যে ইহতাজু ইলাইহি ফিল ইয়াউমি মাররাতান ওয়া মাররাতাইন, মানুষ দিনে একবার বা দুইবার খাবারের মুখাফিক্কি হয়, কিন্তু আল ইলমু ইহতাজু ইলাইহি বিআদাদান আনফাসি, কিন্তু এলেম জ্ঞান এটার প্রয়োজন হয় মানুষের শ্বাস প্রশ্বাসের সংখ্যার থেকেও বেশি। আমরা কতবার শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের যেমন প্রয়োজন হয়, প্রত্যেকটা খেতে খেতে প্রত্যেকটা পদে পদে এলেমের প্রয়োজন। যেখানে আমরা এলেমের আমরা ব্যবহার নেই নাই, দিনের ব্যবহার নেই নাই, ইসলামের ব্যবহার নেই নাই, সেখানেই আমরা এই পদস্তরিত হয়েছি। আজকে আমাদের সন্তান সন্ততিগুলো দিন থেকে দূরে, কারণ আমরা সেভাবে পরিচালিত করতে পারি নাই। আজকে আমরা ব্যবসাতে আমরা লাঞ্ছিত, ব্যবসায় আমরা লস খেয়ে যাচ্ছি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা ব্যবসা করতে পারি নাই। আমাদের ব্যবসা হয়েছে সুদ ভিত্তিক, আমাদের পরিবার হয়েছে সুদ ভিত্তিক, আমাদের ব্যবসা আমাদের চাকরি হয়েছে ঘুষ ভিত্তিক। সব কিছু যেখানে হারাম ঢুকেছে, যেখানে ইসলাম নাই, যেখানে জ্ঞান নাই, সেখানেই আমাদের অশান্তি, সব জায়গা অশান্তির মধ্যে। প্রিয় ভাইরা আমার, এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকারী একটি সম্পদ। এই এলেম আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তিনি সব কল্যাণ পেয়ে গেছে, আর যে এলেম পাই নাই তিনি ধ্বংস হয়ে গেছে। আজকে মানুষগুলো দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে মানুষ কখন বিপদের মধ্যে পড়ে, যখন ওই বিষয়ে তার ধারণা না থাকে, ওই বিষয়ে যখন তার জ্ঞান না থাকে, সে কিভাবে চলবে। আপনি ভোলায় যাবেন, ধরেন আপনি ভোলায় যাবেন বা চাঁদপুরে যাবেন, এখন আপনি রাস্তা চেনেন না, ওই বিষয়ে আপনার ধারণা নাই, তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন না? বিপদের মধ্যে পড়বেন। আপনি একটা অন্ধকার রাস্তাতে চলবেন, যে রাস্তায় দস্যু থাকে, ডাকাত থাকে, ওই বিষয়ে আপনার যদি ধারণা না থাকে, আপনি বিপদের মধ্যে পড়বেন। ঠিক আপনার যদি জ্ঞান না থাকে প্রত্যেকটা বিষয়ে, আপনি কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে খাবেন, সব কিছুতেই ইসলাম জ্ঞান দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ফা ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, কেননা নবীরা তিনারা কোন ওয়ারিস মিরাস রেখে যান নাই, তারা দিনার দিরহাম রেখে যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা মেরাস হিসেবে রেখে গিয়েছেন এলেম, জ্ঞান। ফামান আখাযা বিহি আখাযা বিহাত্তা ওয়াফারিন, যে ব্যক্তি এই অংশ পেয়ে গেল, এই সম্পূর্ণ অংশ পেয়ে গেল, সে পরিপূর্ণ অংশ লাভ করল। সুবহানাল্লাহ। তার মানে যে এলেম পেয়ে গেল, নাবিদের ওয়ারিস মানে আলেমরা, জ্ঞানীরা, এটা আপনিও হতে পারেন। যেই জ্ঞান অর্জন করবে সেই হচ্ছে নাবিদের ওয়ারিস, এবং আপনি নাবিদের উত্তরাধিকারী হয়ে গেলেন, ওয়ারিস হয়ে গেলেন। এবং আল্লাহ নবী বলছে যে এই জ্ঞান যে পেয়ে গেল, সে পরিপূর্ণ অংশ পেয়ে গেল, সে সব কিছু হয়ে গেল, সে পূর্ণ হয়ে গেল। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কেউ যদি দুনিয়া চায়, দুনিয়ার দেখেন যারা ইহুদি রয়েছে, হিন্দু রয়েছে, এরা কিন্তু বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করে, আর আমরা বেশিরভাগ চাকরি থেকে ছুটি। ওরা আমাদের থেকে বেশি
লাভবান না কম লাভবান? হিন্দুদের টাকা বেশি, ইহুদিদের টাকা বেশি না মুসলিমদের টাকা বেশি? পুরো বিশ্বকে কন্ট্রোল করছে এই ইহুদিরা, খ্রিস্টানরা। এরা এরা প্ল্যান করে, ইহুদিরা সেটা বাস্তবায়ন করে, খ্রিস্টানরা বাস্তবায়ন করে। দুইজন এরা প্ল্যানিং করে এগুলো বাস্তবায়ন করতেছে। যত সংস্থা, মানব কল্যাণ সংস্থাগুলো, এসকেস, বুড়োমারি, ঠ্যাঙ্গামারা, কি কি নাম আছে, যেগুলো আছে সংস্থা, যদিও মুসলিমদেরকে ধ্বংস করতেছে, কিন্তু এই সংস্থাগুলো বেশি কাদের? ওই ইহুদি খ্রিস্টানদের। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ নিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম নিয়েছে, সেখান থেকে তারা ফায়দা নিচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করবেন সেই বিশ্বাস, আকীদা তারা নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নিয়েছে, ইসলামের জ্ঞান তারা নিয়েছে, নিয়ে সে অনুযায়ী, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতেছে, তারা ব্যবসা করতেছে। তো এই জন্য তারা, তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আরাদাদ দুনিয়া ফাআলাইহি বিল ইলম, কেউ যদি দুনিয়া চায় সে যেন জ্ঞান অর্জন করে। ওমান আরাদাল আখিরাতা ফাআলাইহি বিল ইলম, কেউ যদি আখিরাত চায় সেও যেন জ্ঞান অর্জন করে। এবং কত সুন্দর কথা, ওয়ামান আরাদাহুমা মা ফালাইহি বিল ইলমি আইদান, আর যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয়টাই চায় সেও যেন জ্ঞান অর্জন করে। কত কঠিন কথা, কত সুন্দর কথা। জ্ঞান অর্জন করলে আপনি সবকিছু পেয়ে গেলেন। আপনি ব্যবসা করতেছেন, হালাল ভাবে কিভাবে করবেন আপনার জ্ঞান আছে, আপনি বেঁচে গেলেন হারাম থেকে। আপনি গাড়িতে চড়ছেন, কিভাবে চলবেন জ্ঞান আছে, আপনি চললেন, আপনি অন্যায় থেকে বেঁচে গেলেন। রাস্তায় হাঁটছেন, কিভাবে চলবেন জ্ঞান আছে, আপনি রাস্তার হক আদায় করলেন। আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, মুআমালাত, আপনি লেনদেন করবেন, ইসলাম কি বলেছে কিভাবে, আপনার জ্ঞান আছে, আপনি অন্যায় থেকে, ক্ষতি থেকে বেঁচে গেলেন। প্রিয় ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই কেবলমাত্র দিনের জ্ঞান দান করেন। আজকে অসংখ্য ভাই, অগণিত ভাই যারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার পিছনে, কিন্তু আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ আপনার দূর দূরান্ত থেকে সময় নিয়ে, হাতে নিয়ে, অন্যান্য কাজগুলো ফেলে দিয়ে এই যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, কি জন্য বলেন তো? দিনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য। ওখানে গেলে আমরা কিছু কোরআন সুন্নাহর কথা শুনতে পারবো, সহিভাবে সালাত আদায় করতে পারবো, অন্তরটা পরিতৃপ্ত হবে। এই কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তি বা আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকেই কেবলমাত্র আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। এবং সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেছেন। আপনি একবার ভাবুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম না করে, ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করিয়ে, এই সালাফিয়াতের বুঝ না দিয়ে যদি আমাদেরকে সেই অগ্নি পূজক বানাতো, আমাদেরকে যদি হিন্দু বানাতো, আমাদের জন্ম যদি খ্রিস্টান ঘরে হতো, আল্লাহু আকবার, এটা কত বড় নিয়ামত! আল্লাহু আকবার, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হিকমত দান করেন। ওয়া মা ইউতাল হিকমা, আর যাকে চান তিনি হিকমত দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে অনেক কল্যাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলেন তিনি অনেক কল্যাণ পেয়ে গেলেন। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর যা জ্ঞানীরা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামান নালা শাইআন মিন শারাবিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় মান নালা অর্জন করলো, শাইআন কিছু, মিন শারাবিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ, কোনো সুখ্যাতি, কোনো অর্জন সে কামাই করলো, অর্জন করলো, ফা ইন্নামা নালাহু বিইলমিন, নিশ্চয় সেটা অর্জন করেছে সে জ্ঞানের কারণেই। প্রিয় ভাইয়েরা, জ্ঞানের কারণেই আমরা উন্নত শিরায় পৌঁছে যাই, আবার জ্ঞানের জন্যই আমরা নিম্ন থেকে নিম্নে পৌঁছে যাই। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ব্যতীত কোনো
আমল নেই, আমরা প্রত্যেকটা পদে পদে আমরা পদস্থলন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব এলেমবিহীন। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক তারা আমাদেরকে ফুটবলের মতো শটাচ্ছে, আমাদেরকে জ্ঞান থেকে দূরে রেখেছে, আমাদেরকে সেই নারীর দিকে দিয়েছে, আমাদেরকে লিপ্ত করে দিয়েছে সেই ফেসবুকের মধ্যে, আমাদেরকে ঢুকে দিয়েছে সেই ফ্রি ফায়ার পাবজির মধ্যে, আমাদেরকে ঢুকে দিয়েছে সেই আর্জেন্টিনা, ব্রাজিল, সেই বার্সেলোনা, নেইমার, মাদ্রিদ, এদের দিকে আমাদেরকে ঝুঁকে দেওয়া হয়েছে। এলেম থেকে দূরে রাখে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের এদিকে ঢুকে দেওয়া হয়েছে। এজন্য আমরা নিজেরা নিজেদেরকেই শেষ করে ফেলছি। আমরা আর্জেন্টিনার মিছিল করতে করতে নিজেরা ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করছি। আহা, কত লজ্জাকরজনক মৃত্যু, লাঞ্ছনাজনক মৃত্যু। এই মৃত্যুটা যদি কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, কোথাও মিছিল করতে করতে এক আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই, এমন কোন জায়গায় ঘোষণা দিতে যদি মৃত্যু হতো, তাহলে কত সুন্দর না মৃত্যু হতো। আর মৃত্যু হচ্ছে কোথায়? সেই বিধর্মী, সেই ইহুদিদের পদ অনুসরণ করতে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে। হে যুবক ভাইয়েরা, আমরা জ্ঞান অর্জন করি। আমরা জ্ঞান অর্জন করলে আমরা উন্নত শিরায় পৌঁছে যাব। আমরা নিজেদেরকে বুঝতে পারবো, নিজেদেরকে খুঁজতে পারবো, নিজেকে চিনতে পারবো। আপনি আল্লাহর বান্দা, এই জ্ঞান যদি আপনার না থাকে, আপনি আল্লাহর বান্দা, বুঝতে পারছেন? আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তার বান্দাদেরকে, যারা বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আসমানের, প্রথম আসমানের সবাইকে বলে দেয় যে আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম, পঞ্চম, চতুর্থ, চতুর্থ, তৃতীয়, তৃতীয়, দ্বিতীয়, দ্বিতীয়, প্রথম আসমান এবং দুনিয়ার সবাইকে জানিয়ে দেওয়া হয় আল্লাহ ভালোবাসেন। সাত আসমানের যত মালাইকা আছে তারা তাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর বান্দা যদি হয়ে যান, আর আপনার কোনো চিন্তা আছে? আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কি চিন্তা থাকে আপনার? আর কি হতাশা থাকতে পারে আপনার? আজকে আমরা হতাশাগ্রস্ত, আমরা ডিপ্রেশনে ভুগি। কেন? কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো হতাশা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। ঈমান আনেন, জ্ঞান অর্জন করেন, নিজেকে চেনেন, ইসলাম অটো চলে আসবে, আপনার পরিবার শান্তি পাবে, আপনার সমাজ শান্তি পাবে, সব জায়গায় আপনি শান্তি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক হাদিস রয়েছে, সময় স্বল্পতা আমরা ব্যাখ্যা করতে পারছি না, শুধু আপনাদেরকে এতটুকু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যারা ইলমের রাস্তায় হাঁটে, ইলম অন্বেষণ করে, এই যে আপনি এত কষ্ট করে এখানে আসছেন, ভাড়া দিয়ে, তেল খরচ করে, নিজের ব্যবসাকে দূরে রেখে আপনার অনেক আগেই বের হতে হচ্ছে। আপনি চলে যাবেন যে বড়নগাঁয় গিয়ে সালাত আদায় করব, আল হিদায়াহ সালাফে গিয়ে সালাত আদায় করব। এই যে আপনি সময় ব্যয় করে আসছেন, আল্লাহর নবী বলছেন যারা এরকম এক কদম হাঁটে, আল্লাহ তাআলা এরকম এক কদম হাঁটেন, আল্লাহ তাআলা তার জন্য এরকম জান্নাতের রাস্তা ওইভাবে সহজ করে দেন। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনাহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। এই তলবে ইলমের জন্য মালাইকা তাদের সন্তুষ্টর এই পর পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার পিছে কে আছে? আল্লাহ আছেন। আপনার পায়ের নিচে মালাইকার পর রয়েছে, লাল গালিচা রয়েছে। আজকে আমাদের এমপি সাহেব যদি এখানে আসেন, আপনি লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন, আবার চলে যাওয়ার পরে পেছনে আপনি তাকে গালি দিচ্ছেন, কিন্তু আপনার পেছনে স্বয়ং আল্লাহ আছেন এবং আপনার পায়ের নিচে মালাইকাদের ডানা রয়েছে। বুঝতে পারছেন আপনি অর্থটা? স্বয়ং মালাইকাদের ডানা আপনার পায়ের নিচে বিছিয়ে দিচ্ছে, যাও তুমি যাও, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, যাও, আমি তোমাদের পায়ের নিচে আমি ডানা বিছিয়ে দিয়েছি। আপনাকে বুঝতে হবে। শুধু কি তাই? দেখেন আল্লাহ বলছেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এবং যারা জ্ঞান অর্জন করে
যারা ইলম অর্জন করে, দ্বীনের জ্ঞান শেখে, কোরআন শেখে, দিনিয়াত শেখে, আল্লাহর বুঝ শেখে, আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আসমান এবং জমিন, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সবকিছু তার জন্য ইস্তিগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে বলা হয় নাই যে মসজিদ, মাদ্রাসা বা জড় বস্তু বা জীব বস্তু কোনো কিছু আল্লাহ তাআলা ইন্ডিকেট করে নাই। জীব জ্বর যা আছে সব কিছু, প্রত্যেকটা কীট পতঙ্গ আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বলছেন ওয়ামিন হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের নিচে এই পানিতে যে প্রাণীগুলো বাস করে, মাছ, কুমির, শিশু যেগুলো আছে, কাকড়া, যা কিছু আছে, এরাও আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন ওয়া ইন্নাল ফাদলা আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমার লাইলাতুল বদরি আলা সাইল কাওকাব। এবং বলছেন যে একজন আলেমের গুরুত্ব একজন আবেদের থেকে এমন যে একটা পূর্ণ পূর্ণিমা চাঁদের ন্যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেটা আমরা বললাম যে নিশ্চয়ই আলেমদের ওয়ারিস হচ্ছে, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা, জ্ঞানীরা। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা জ্ঞান অর্জন করি, দ্বীনি জ্ঞান অর্জন করি। জাগতিক শিক্ষা আমরা শিখব, যতটুকু প্রয়োজন ততটুকু শিখব। আমাদের আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামকে জানতে হবে, আপনাকে ইসলামের দিকে মানুষকে নিয়ে আসতে হবে। আজকে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করে বা কোম্পানির সংস্থার সাথে জড়িয়ে থাকে, আপনি দেখবেন আপনি তাকে গালি দেন, লাথি দেন, বারবার আপনি যতই তাকে আপনি দূরে সরে দেন, ভাই নেন না, নেন না। এই ওষুধ কোম্পানিতে যারা চাকরি করে দেখবেন তারা কতভাবে প্রেসক্রাইব করার চেষ্টা করে, তাদের ডাক্তারকে ওষুধ যেন তাদের ওষুধটা লেখে, তারা চেষ্টা করে। কেন? তাদের ব্যবসায় লাভবান হবে, ব্যবসায় লাভবান হবে। তাই তো আমিও আপনাদেরকে একটা ব্যবসার কথা বলি, আপনিও আল্লাহর সাথে ব্যবসা করেন, আল্লাহর সাথে লেনদেন করেন, ব্যবসা করেন। কি ব্যবসা? আপনি একজনকে মসজিদে নিয়ে আসেন, ওই ভাই যত সালাত আদায় করবে, যত জিকির করবে, যত দান করবে, আপনি নিয়ে আসার কারণে সমপরিমাণ সওয়াব পাবেন। এর থেকে ভালো ব্যবসা আর কি হতে পারে? আপনাকে ওকে বলবেন যে ভাই যে কোনো মূল্যে চল, তুই মসজিদে চল, আমাকে একটু রেহাই দে। ও আসবে, বারবার ওর পিছনে লাগিয়ে থাকেন। এর মানে এই নয় আপনার বন্ধু কিরাম খেলে আপনিও কিরাম খেলবেন, সে বিড়ি খায় আপনিও বিড়ি খেয়ে দাওয়াত দিবেন, এটার নামে এক নয়। কিন্তু আপনি ওর সঙ্গে মিশে যাবেন না, আপনার গুণ, ভালো গুণ গেল যেন ওর মধ্যে প্রবেশ করে, ওর খারাপ গুণ যেন আপনার মধ্যে না আসতে পারে। ভালোদের সাথে মিশবেন। তো আসুন আমরা এরকম ব্যবসা করি, যে আমরা সবাই একে অপরকে আমরা নিয়ে আসি দ্বীনের দিকে, কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা লিল মুসলিমিন ওয়াল মুস্তাদাফিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم زد الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقاما. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ হিদায়াত দেওয়ার পরে আপনি আমাদেরকে গোমরা করিয়েন না। আল্লাহ আপনার দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহ আপনার দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদের ইলমে নববী দান করুন। আল্লাহ আপনার সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আল্লাহ অনেক জায়গায় আমাদের ভাইরা, বন্যা তো ভাইরা যারা আছে কষ্টে ভুগতেছেন, তো দানের কথা বলা হয়েছিল। তো আপনার সালাত পর, যেহেতু সালাতের টাইমও হয়ে যাচ্ছে, আর কথা বাড়াচ্ছি না, অনেক সময় পেরিয়ে গেছে।
তো আপনারা এই বন্যার্থ ভাইদের জন্য যে যা পারেন দান করবেন। আমাদের একটা টিম ডামুড্ডা থেকে হেল্পফুল ফজল নামে একটা টিম নাকি গত সেশনেও তারা কাজ করেছে, তারা আবারও যাবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব আমাদের কষ্টার্জিত সম্পদ যেন আমাদের ভাইদের জন্য কাজে লাগে। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই উচিত। যে যা পারেন ইনশাআল্লাহ আপনারা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাতি